প্রিয় ফেসবুক বন্ধুরা, আমার কথা যদি আপনাদের কারো আচরণের সাথে মিলে যায় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রিয় ফেসবুক বন্ধুরা, আজকে আমি ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে দু একটি কথা বলবো। যদি আপনার সময় থাকে একটু শুনে যাবেন, আশা করতেছি ভালো লাগবে। ফেসবুকে ঢুকলেই আমি নতুনদের পাশে থাকি। আমাকে সাপোর্ট করেন, সাপোর্ট পাবেন। আমি আপনাদের আইডিতে গিয়ে ভিজিট করব, দেখে আসব, ফুল সাপোর্ট করব। তো আমার মনে হচ্ছে, আগে ধারণা ছিল যে ফেসবুক স্বচ্ছ একটা জায়গা, এখানে সবাই হয়তো ভালো মন মানসিকতার মানুষ। কিন্তু এখন দেখছি দুনিয়ায় যত বাটপার আছে, সবচেয়ে বেশি বাটপারের সংখ্যাই ফেসবুকে। ফেসবুকে ছোট বড় নাই, এখানে এক বাক্যে আমি বলবো সবাই বাটপার। কারণ বাটপার এই কারণে বলতেছি, একজনেরও কথার সাথে কাজের কোনো মিল নেই। আমি প্রতিদিন 100, 150, 200 ভিডিও দেখি বা প্রত্যেককে কমেন্ট করি, কিন্তু দুঃখের বিষয় আমার কমেন্টে ঢুকলে দেখা যায় 10টা, 15টা, 5টা, 7টা কমেন্ট। তাহলে আমি যে বাটপারদের কমেন্ট করি, সে বাটপাররা কি কেউ চোখে দেখে না, নাকি সব অন্ধ হয়ে যায় নিজের ভালোর জন্য বা মানুষের সাথে সিটারি বাটপারি করার জন্য? আমি যদি আপনাকে কমেন্ট করি, আপনি কেন আমাকে কমেন্ট করবেন না? যদি নাই করেন তাহলে স্পষ্ট বলে দেন। ওই ভালোবাসাবাসি, মুখ কলা, এগুলোর কোনো দরকার নেই। কারণ আপনি যদি আমি 5 দিন 10 দিন কমেন্ট করি, আপনি আমার আইডিতে এসে একদিন কমেন্ট করেন, আমি বছরের পর বছর আপনাকে কমেন্ট করব। আর আপনি খালি পরের ওই পরখাওয়া মানুষের মতো আপনাকে দিল, আপনি নিয়ে টপ করে গিললেন। এগুলো বাদ দিয়ে আমি বলবো সবাই ভালো হয়ে যান। আর ফেসবুক প্ল্যাটফর্মটা স্বচ্ছ করেন, স্বচ্ছ রাখেন। নিজের ফায়দা লুটার জন্য অন্যকে এভাবে হয়রানি করার কোনো প্রশ্নই আসে না। আপনার মুখ আর মন যদি এক না থাকে, তাহলে আমি বলবো পৃথিবীর ভিতর আপনি হচ্ছে নিকৃষ্ট একজন ব্যক্তি। আমার কথা আপনার ভালো লাগলেও আমার কোনো যাবে আসবে না, না লাগলেও কোনো যাবে আসবে না। এটাই বাস্তব। উচিত কথা সবারই একটু খারাপ লাগে। আশা করি আমার ভিডিও যে দেখবেন সে কথাটা মনে রাখবেন।